বয়সের সাথে সাথে সব কিছু বদলে যায়। আগে জেদ করতাম, আর এখন ধৈর্য ধরি। সুখ কাকে বলে জানি না, শুধু জানি তোমার সাথে কথা বললে আমার এক আকাশ পরিমাণ শান্তি লাগে। তোমার একটুখানি কষ্ট দিলে তোমার অজান্তে তোমার থেকেও বেশি আমি কষ্ট পাই। প্রবাস জীবনটা সবচেয়ে তখনই বেশি খারাপ লাগে, যখন বিশেষ দিনগুলোতে প্রিয় মানুষ, আপন মানুষগুলোকে কাছে পায় না। তুমি হয়তো জানোই না, তোমার ক্ষুদ্রতম যত্ন আমার পাহাড় পরিমাণ দুঃখকে সুখে পরিণতি করে। পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না। নিত্য নতুন সমস্যা, ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয়। জীবন গল্পের মতো অত সহজ না। একদিন ভালো থাকবো এই আশায় প্রতিদিনই নিজের সাথে নিজের যুদ্ধ হচ্ছে। আমি আসলে শব্দহীন একটা অভিমান, যার ভাষা কেউই বুঝে না। নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে বড় কামব্যাক হচ্ছে মন খারাপের পর নিজেকে নিজেই আবার খুশি করা। লুডোতে যেমন 6-এর আশায় 1 পেলেও এগিয়ে যেতে হয়, ঠিক তেমনভাবেই জীবনকেও এগিয়ে নিয়ে যেতে হয়। জীবন কারোর জন্য থেমে থাকে না। পৃথিবীতে যত সব ভয়ঙ্কর আঘাত আছে, তার চেয়ে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আঘাত হলো মানুষের কথার আঘাত। যতটা সামনে এগিয়ে যেতে চায়, ঠিক তার চেয়ে বেশি পিছিয়ে যায়। সফলতা কত দূরে আমার জানা নেই। তুমি হয়তো জানোই না, তোমার একটুখানি অবহেলা দিয়ে কথা বলা আমাকে কতটা যন্ত্রণা দেয়। তুমি কষ্ট পাবে বলে আমি কত শত রাগ অভিমান আকাশে উড়িয়ে দিয়েছি, কিন্তু তুমি বুঝতেও পারোনি। নারী, তুমি শাসনে বিরক্ত হয়েও না, কারণ একটা পুরুষ জানে বাইরের আর একটা পুরুষ হায়নার মতো কতটা হিংস্র হতে পারে। যেখানে কোনো অধিকার নেই, সেখানে কাউকে আপন ভাবা বোকামি ছাড়ার কিছুই নাই। অতীত ভুলতে গিয়ে ধরেছিলাম তোমার হাত, কিন্তু জানা ছিল না তুমি করবে অতীতের চেয়েও বেশি আঘাত। ছোটবেলাটা যদি একটু উকি দিয়ে বলে, কিরে বড় হতে চেয়েছিলে না, দেখ এখন কেমন লাগে। একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য একটা মানুষের কথার আঘাতই যথেষ্ট। যার কাছে আমি আমার আত্মসম্মান বিসর্জন দেই, আসলে আমি তাকে ভালোবাসি। ভালোবাসলে মানুষ ব্যক্তিহীন হয়ে যায়। বাবা গরিব হলে ছেলেরা অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়, যেমন আমি। যে মানুষটা তুমি একটা ভুল করলেই রাগ দেখায়, রাগের বশে নানান কথা বলে, আল্লাহর কসম ওই মানুষটার চেয়ে তোমাকে আর কেউ বেশি ভালোবাসে না। পুরুষ হচ্ছে লতা পাতার মতো, যত যত্ন করবেন ততই জড়িয়ে ধরবে। দিনগুলো খারাপ যাচ্ছে, তবুও বেঁচে আছি নতুন এক দিনের আশায়। তারপর ভেবে দেখলাম, যতটা রাগ মাকে দেখায়, ততটা রাগ অন্য কাউকে দেখালে কবে ফেলে রেখে চলে যেত। আমি তার কাছে এতটাই বিরক্তকর হয়ে গেছি যে আমার মৃত্যুতেও সে খুশি থাকবে। অভাবের সময়ে অপমান গায়ে লাগাতে নেই, কিন্তু মনে রাখতে হয়। কল্পনার চেয়ে সুন্দর দৃশ্য আর কোথাও নেই, যেখানে সবাই সুখী হয়। প্রিয় মানুষ ভেবে এত শাসন করিয়েন না। আগে দেখুন ওই শাসন তার ভালো লাগে কিনা, তা না হলে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। আমায় ক্ষমা করে দিও।
হয়তো আমার সাথে দেখা না হলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। রাগের মাথায় শুধু কথা বলার ধরন বদলায়, কিন্তু তোমার ভালোবাসা নয়। মৃত্যুর পর মানুষের 10 মিনিটের মতো মস্তিষ্ক সচল থাকে। আমি ওই 10 মিনিটেও শুধু তোমাকেই চাই। বুঝলে মায়াবতী, যেই দিন তোমার চুল সাদা হয়ে যাবে, তোমার মুখের মধ্যে কালো দাগ পড়ে যাবে, তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে, মনে রেখো, সেই দিনও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না। মরে গেলে তো ভিন্ন কথা, কিন্তু যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণে তোমার প্রতি ভালোবাসা কমাবো না। যদি পারতাম তোমায় বুকের ভিতর লুকিয়ে রাখতাম, যেন অন্য কারোর দৃষ্টি না পড়ে। খুব ইচ্ছা করে হাজার দূরত্ব পেরিয়ে তোমাকে একটি বার জড়িয়ে ধরে বলি, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হয়। তোমার উপর শুধু অধিকার আমারই প্রিয়। আমি বোঝাবো, আমি আদর করব, আমি রাগ করব, আবার আমি রাগ ভাঙাবো, আমি ভালোবাসবো, আবার আমি আগলে রাখবো। হয়তো কারণে অকারণে তোমাকে খুব মাঝে মধ্যে রাগ দেখাই, কিন্তু এই রাগের আড়ালে তোমাকে আমি নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে, আর যত্নের শূন্যতায় মানুষ রোজ মরে। নেশার মতো ছিল তার চেহারা, প্রতিদিন না দেখলে আমার মন ভরত না। আজ বহুদিন হলো তারে আর দেখি না। প্রিয়, তুমি আবার নতুন করে জন্ম নিও, আমি আবার নতুন করে তোমার প্রেমে পড়ব। রংধনু এই মিথ্যা শহরে সবই পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাসী মানুষ পাওয়া যায় না। আমি তার জীবনে নেই তাতে কি আসে যায়, আমি ছাড়াও তার জীবনে প্রিয় মানুষের অভাব নেই। ঈদটা হয়তো সবার জন্য, কিন্তু বিশ্বাস করেন ভাই, ঈদের আনন্দটা সবার জন্য না। মা একটা কথা সবসময় বলতো, যতই বড় হোস না কেন বাবা, অসহায় আর গরিব মানুষকে নিয়ে কখনো মজা ঠাট্টা করিস না। একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে, প্রতিদিন ভালোই যাবে এমন তো কথা না, কারণ দুনিয়াটা তো আর জান্নাত না। বেঈমান মানুষদের কখনো ক্ষমা করতে হয় না, তাদের সুযোগও দিতে হয় না, নিজেকে পরিবর্তন করে তাদেরকে দেখিয়ে দিতে হয় যে তোদের মতো দু একটা বেঈমান চলে গেলে কিচ্ছু যায় আসে না। যোগাযোগ থাকুক বা না থাকুক, কিছু প্রিয় মানুষ সব সময় প্রিয়ই থাকবে, আকাশের ওই তারার মতো। দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না। কিছু মানুষকে ঠকানো খুবই সহজ, কিন্তু ঠকানোর পর যেটা পাওয়া যায় সেটা হজম করা বড্ড কঠিন। যে মানুষটা কাউকে ঠকাতে চায় না, বিশ্বাস করেন প্রতিটা জায়গায় সেই মানুষটাই ঠকে আসে। একটা মানুষকে তিলে তিলে শেষ করার পিছনে আর একটা ভুল মানুষের মায়াই যথেষ্ট। প্রিয় মা, তুমি ছাড়া কেউই বোঝে না কোনটা আমার রাগ আর কোনটা আমার অভিমান। কিছু মানুষকে এখন বিশ্বাস করতে অনেক ভয় লাগে, কারণ কিছু মানুষকে আমি কেঁদে কেঁদেও মিথ্যা বলতে দেখেছি। টেনশন মানুষকে আস্তে আস্তে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। মানসিক শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে দামি বিছানায় শুইলেও চোখে ঘুম আসে না। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, হয়তো বিধাতা আমার ভাগ্যটাই এভাবে লিখে রেখেছেন। শুধু স্বার্থের কারণে আজ
আপন মানুষগুলো আস্তে আস্তে পর হয়ে যাচ্ছে। আপনি যত বড় দানশীল ব্যক্তিই হন না কেন, আপনি কখনোই সবার মন রক্ষা করতে পারবেন না। আপনি সবাইকে খুশি করতে যাবেন না, কারণ এটা আপনি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করলেও পারবেন না। বেশিরভাগ পুরুষ মানুষই তাদের সাজানো স্বপ্নগুলোকে মাটি দিয়ে দেয় শুধু পরিবারের সবাইকে ভালো রাখার জন্য। বাবা বৃদ্ধ হয়েছে তাতে কি? বাবা যতদিন বেঁচে আছে, মানুষ তোমার দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না। বাবার টাকা আর ক্ষমতা যত বেশি, এই পৃথিবীতে আপনার মূল্য তত বেশি। বিচার ওই উপরওয়ালার কাছেই দিন, কারণ এই পৃথিবীর মানুষ আপনার দুর্বলতার সুযোগ চাইবে। বিপদে একমাত্র আল্লাহ হয় সাহায্যকারী, আর বাকিরা তো তামাশা দেখে। মায়া কমিয়ে ফেলুন, নয়তো আপনি আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাবেন। স্বার্থের পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউই পাশে থাকে না। একটু সুযোগ পেলেই মানুষ অসহায় মানুষদেরকে ঠকানোর চিন্তা এনে ফেলে। কিছু কিছু মানুষের কপালে কোনোদিনও সুখ আসে না। টাকা দিয়ে ভালো বিছানা কেনা যায়, কিন্তু টাকা দিয়ে কখনোই শান্তির ঘুম কেনা যায় না। বিশ্বাসী মানুষদের কাছেই আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। অতিরিক্ত ভালোবাসলে মানুষ আপনাকে কষ্ট উপহার দিবে। ধন্যবাদ। কথাগুলো ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবে।